সোশ্যাল ম্যারেজ। বসুন্ধরা আর প্রতীকের বিয়ে হওয়া আজ 6 মাস হলো। সমাজের চোখে ওদের বিয়ে হলেও ওদের মধ্যে এটা কন্ট্রাক্টের বিয়ে। প্রতীক সঞ্চারীকে ভালোবাসে সেটা ও বিয়ের আগেই জানিয়ে দিয়েছিল, কিন্তু বাবার কথায় বাধ্য হয়ে এই বিয়েটা করতে হয়েছে। কারণ বসুন্ধরার বাবা ওনার খুব ভালো বন্ধু ছিলেন। ওনার মৃত্যুর সময় প্রতীকের বাবা কথা দিয়েছিল বসুন্ধরাকে বৌমা করে আনবেন, আর বসুন্ধরাও ওর সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচার জন্য সব জেনেও এই বিয়েটা করে। ওদের মাঝে আগেই সব কথা হয়ে গেছিল, তাই প্রতীক বিয়ের পর বউকে নিয়ে হায়দ্রাবাদে চলে আসে। ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে, আর প্রতীক ঠিক করেছে বসুন্ধরা চাকরি পেলে তবেই ওকে ডিভোর্স দেবে। তাই ও বসুন্ধরাকে এমএসসি করার জন্য কলেজে ভর্তি করে দিয়েছে। প্রতীক এমএনসিতে চাকরি করে। সঞ্চারী ওর কলিগ। ফ্ল্যাটে দুটো রুম আছে, দুজনে দুটো রুমে থাকে। একদিন সকালে প্রতীক ঘুম থেকে উঠে দেখে বসুন্ধরা তখনও ঘুমাচ্ছে। প্রতীক উঠে দুজনের জন্য কফি করে। প্রতীক গুড মর্নিং ধারা বসুন্ধরাকে ছোট করে ডাকে, তোমার কফি। ধারা গুড মর্নিং, তুমি উঠে গেছো, আমাকে ডাকনি কেন? প্রতীক প্রতিদিন তুমি তো কফি করো, আজ আমি করলাম। খেয়ে বলো কেমন হয়েছে। ধারা ভালো হয়েছে, থ্যাংক ইউ। প্রতীক তুমি তো রোজ ভোর বেলায় উঠে যাও, আজ এত দেরি, শরীর ঠিক আছে তো? ধারা হ্যাঁ ঠিক আছি। মনে মনে ভাবলো এখনই শরীর খারাপ নিয়ে কিছু বলার দরকার নেই, আজকে ডক্টরের সাথে কথা বলি, উনি কি বলছেন দেখি তারপর বলবো। প্রতীক এই কি ভাবছো? ধারা কিছু না, আমি রান্না চাপায়। তোমার অফিস আছে তো? ধারা রান্না চাপায়। এই সময় নার্সিংহোম থেকে ফোন আসে। ধারা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। প্রতীক ফোনটা রিসিভ করে জেনে যায়। ও ধারাকে জিজ্ঞেস করলে ধারা সব বলে। প্রতীক তুমি যখন ডক্টরের কাছে যাবে আমাকে ডেকে নেবে। ধারা আমি পারবো প্রতীক। প্রতীক আই নো তুমি পারবে, বাট তুমি আমার সাথে আছো, এটা আমার দায়িত্ব। বিকেলে ধারা ডক্টরের কাছে যাবার জন্য প্রতীককে ফোন করে। ফোনটা সঞ্চারী রিসিভ করে। প্রতীক সঞ্চারীকে ওদের সম্পর্কের ব্যাপারে সব জানালেও ও ধারাকে একদম পছন্দ করে না। প্রতীক ধারাকে এতটা গুরুত্ব দেয় ও সেটা মানতে পারে না। সঞ্চারী ধারা আসলে প্রতীক আর আমি একটা রেস্টুরেন্টে এসেছি, আমি জানতাম না তোমার সাথে ওর বেরোনো ছিল, সরি গো। প্রতীক ওয়াশরুমে গেছে। মিথ্যে করে বলল কারণ প্রতীক একটা মিটিং করছে। ধারা ফোনটা রেখে দিয়ে ডক্টরের কাছে গেল। ডক্টর ওর কলকাতার পরিচিত, তাই কোনো অসুবিধা হলো না। তিনি অনেক টেস্ট করতে দিয়েছিলেন, সেগুলো করেছে, দুদিন পরে রিপোর্ট দেবে। রাতে প্রতীক বাড়ি ফিরে জানতে চাই ওকে কেন ডাকেনি। ধারা কিছু বলে না। ও জানে প্রতীক সঞ্চারীকে ভালোবাসে, কিন্তু ওর জন্য ওকে টাইম দিতে পারে না। ধারা আমার অসুবিধা হয়নি প্রতীক, আর টেস্ট করে নিয়েছি, দুদিন পর রিপোর্ট দেবে।
তুমি অত চিন্তা করো না। প্রতীক একটু রাগ করলেও ধারা ওকে বুঝিয়ে বলায় ও আর কিছু বলল না। আজ প্রতীকের অফিসে পার্টি আছে, তাই ধারার রিপোর্টগুলো আনা হয়নি। ধারা বারণ করেছিল নিয়ে আসতে। প্রতীক পার্টিতে ধারাকে নিয়ে যাবে। ধারা খুব সুন্দর করে সেজেছে, ওকে দেখতে খুব সুন্দর লাগছে। সন্ধেবেলায় প্রতীক ধারাকে নিয়ে গেল পার্টিতে। সঞ্চারী ধারাকে ওইভাবে সেজে আসতে দেখে খুব রেগে গেল। পার্টির মাঝখানে সঞ্চারী সবার সামনে ধারাকে ওদের স্বামী স্ত্রী রিলেশন নিয়ে অনেক কথা বলে অপমান করল। ধারা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল। প্রতীকও এই ব্যবহারে সঞ্চারীর উপর খুব রেগে গেল। ও ধারার পেছনে এলো। প্রতীক, ধারা প্লিজ থামো, এইভাবে দৌড়িও না, তোমার আবার বুকে ব্যথা হবে। প্লিজ ধারা, আমার কথাটা শোনো। ধারা কোনো কথা না শুনেই দৌড়াতে থাকে। ওর বুকে ব্যথা শুরু হয়ে যায়। ও অজ্ঞান হয়ে পড়ে গেলে প্রতীক ওকে ধরে গাড়িতে তুলে নিয়ে ওই ডক্টরের কাছে যায়। নার্সিংহোমে পৌঁছে ডক্টর অসীম ব্যানার্জি বলে একজন ধারাকে দেখতে আসে। ডক্টর ব্যানার্জি, ধারা কি অবস্থা করেছো নিজের? সিস্টার, ওকে ইমিডিয়েট ইমার্জেন্সিতে ভর্তি করুন। ডক্টর ব্যানার্জি, ওনার রিপোর্টগুলো আজ নিতে আসেননি কেন? রেগে বলল প্রতীক। আসলে আমি আজকে একটু ব্যস্ত ছিলাম। আর ধারা বলল কাল নিলেও হবে, সেরকম কিছু আসবে না। ডক্টর ব্যানার্জি, ও কি ডক্টর? জানেন কি হয়েছে? প্রতীক, সিরিয়াস কিছু? ডক্টর ব্যানার্জি, ওর ফুসফুসে একটা টিউমার হয়েছে, যেটা ইমিডিয়েট অপারেশন করতে হবে। তবে অপারেশনটা খুব জটিল। প্রতীক, অসম্ভব, এটা হতে পারে না। ডক্টর ব্যানার্জি, আপনি তো ওর সো কল্ড হাজবেন্ড। প্রতীক, মানে? ডক্টর ব্যানার্জি, মানে কিছু না, আপনি চিন্তা করবেন না। আমি থাকতে ধারার কিছু হতে পারে না। প্রতীক, ডক্টর, একটা কথা বলবো। ধারা নামটা তো ওর কাছের মানুষরাই ডাকে, আপনি কি করে জানলেন? ডক্টর ব্যানার্জি, আমি ধারার খুব কাছের মানুষ। অন্তত আপনার থেকে তো কাছের। আপনি তো বিয়ের আগেই আপনার বান্ধবীর ব্যাপারে বলেছিলেন। আপনি নিশ্চয় ধারার কাছের নন। ফর্মগুলো ফিল আপ করে দিন, কালকেই ওর অপারেশন হবে। এই বলে ডক্টর চলে গেলেন। ধারার জ্ঞান ফিরে এলে প্রতীক কথা বলে বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি এসে ওর কেবল ধারার কথায় মনে পড়তে থাকে। ও কিছুতেই রাতে ঘুমাতে পারে না। আর মনে মনে ভাবে, এই ডক্টর ধারার কাছের লোক কিভাবে। ভোর বেলায় প্রতীক নার্সিংহোমে চলে যায়। আজ ধারার অপারেশন। প্রায় 5 ঘন্টা পর অপারেশন সাকসেসফুল হয়েছে বলে ডক্টর ব্যানার্জি জানান। ওখানে 7 দিন থাকতে হবে। একদিন প্রতীক কেবিনে এসে দেখে ডক্টর ধারার সাথে বসে হাসছে আর গল্প করছে। ওকে দেখে ডক্টর চলে গেল। প্রতীক, ধারা, তুমি আমাকে জানাওনি কেন তোমার এত শরীর খারাপ হতো? ধারা, প্রতীক, আমি নিজেও বুঝতে পারিনি। মাঝে মাঝে এমনি ব্যথা হতো, ভাবতাম গ্যাস হয়েছে। কিন্তু তোমার এরকম অবস্থা কেন? ঠিক করে খাওনি নাকি? প্রতীক, তুমি জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম।
আমার তো মনে হয়েছিল ধারা আমি মরে যাব। এটাই ভাবলে তো অত সহজে তোমার ঘাড় থেকে আমি নামছি না। হেসে বলল প্রতীক। ধারা কি সব বলছো? আমি থাকবই না তোমার কাছে। ধারা রাগ করছো কেন? আমি মজা করছিলাম। আচ্ছা সঞ্চারী কেমন আছে? প্রতীক তুমি ওর নাম মুখেও আনবে না। ধারা প্লিজ প্রতীক, আমার জন্য তোমাদের সম্পর্ক নষ্ট করো না। দেখো আমি তো চলেই যাব। প্রতীক যে তোমাকে অপমান করেছে আমার তার সাথে কোনো সম্পর্ক নেই। আর তুমি কোথাও যাবে না, আমার সাথেই থাকবে। ধারা দেখো সঞ্চারীর এতে কোনো দোষ নেই। ওর জায়গায় যে থাকবে সেই আমার উপর রাগ করবে। আমি বরং একটা মেসে চলে যাব। প্রতীক তুমি কোথাও যাবে না, রেগে জোরে বলল। ধারা প্রতীককে এইভাবে রাগ করতে কখনো দেখেনি। ও চুপ করে গেল। ও তাকিয়ে দেখল প্রতীক চোখ ছলছল করে নিচের দিকে তাকিয়ে আছে। ধারা আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম বলো? প্রতীক তুমি কিছু জানো না। তুমি কেন বুঝতে চাইছো না কিছু? ধারা কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। প্রতীক আমি জানি আমি খুব খারাপ। আমি তোমার ভালো চাই না। আচ্ছা ধারা একটা কথা বলো তো, ওই লোকটা আমার থেকেও তোমার কাছের লোক? ধারা কে? প্রতীক ডক্টর ব্যানার্জি, উনি বলেছেন আমি নাকি তোমার কাছের কেউ না। ধারা অসীম দা। ডক্টর ব্যানার্জি আমার বোনের সব থেকে কাছের মানুষ, আমি বুঝলেন? আপনি পড়ে আছেন। কেবিনে এসে বলল প্রতীক মানে? ডক্টর ব্যানার্জি আপনি কি ভাবলেন? প্রতীক আর কিছু বলে না। ডক্টর ধারাকে দেখে মেডিসিন গুলো দিয়ে চলে যায়। আসলে উনি ধারাকে এতটাই ভালোবাসেন যে নার্সদের বারণ করে নিজেই সব করেন। প্রতীক সরি ধারা, আমি ভুল ভেবেছিলাম। ধারা আমাদের কলেজে অসীমদা একবার এসেছিল সায়েন্স প্রজেক্টের কাজে। তখন থেকেই আমাকে নিজের বোনের মতো ভালোবাসে। আমি জানতাম না ও এখানে আছে। অনেক দিন পর দেখা হলো। প্রতীক আমি একটা কথা বলবো। ধারা বলো। প্রতীক ধারা আমরা আমাদের রিলেশনটাকে সত্যি করতে পারি না। ধারা মানে? প্রতীক মানে আমাদের স্বামী স্ত্রী রিলেশনে আর কোনো শর্ত থাকবে না। কেউ কাউকে ছেড়ে যাব না। আমি এই কদিনে বুঝে গেছি ধারা তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। ধারা প্রতীক কি বলছো তুমি? তুমি কেন আমার জন্য নিজের জীবনটা নষ্ট করবে? প্রতীক না ধারা, তোমার জন্য আমি সঞ্চারীকে চিনতে পেরেছি। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি চেষ্টা করব সারা জীবন তোমার পাশে থাকার। তুমি থাকবে তো আমার পাশে? ধারা কি বলবে কিছু বুঝতে পারে না। ও চোখ ছলছল করে তাকিয়ে থাকে প্রতীকের দিকে। প্রতীক ওর চোখ মুছে দিয়ে ওকে জড়িয়ে ধরে। সমাপ্ত।